বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের যে লামের উপর যে তাসদিদ রয়েছে, আল্লাহ শব্দের লামের উপর যে তাসদিদ রয়েছে, এই তাসদিদ তাসদিদ আমরা পড়েছি যে এই রকম দাঁতের মতন যে শব্দটা থাকে ওটাকে তাসদিদ বলা হয়। যেমন এই এখানে আল্লাহ শব্দের উপরে রয়েছে, এটাকে তাসদিদ বলা হয়। আল্লাহ শব্দের উপরে যে রয়েছে এটাকে তাসদিদ, এই দাঁতের মতন এই শব্দটা রয়েছে, এটা তাসদিদ। এই যে ছোট দাঁতের মতন দেখতে পাচ্ছেন, এটাকে তাসদিদ বলা হয়। তো আল্লাহ শব্দের উপরে যে লামটা, এই যে লামের উপর যে তাসদিদ আছে, ওই তাসদিদটা কোনো সময় ল উচ্চারণ হবে, কোনো সময় লা উচ্চারণ হবে। এখন জানতে হবে কোন সময় ল হয়, কোন সময় লা হয়। আল্লাহ শব্দ, এটা একটা আল্লাহু শব্দ। আল্লাহু শব্দের আগে যদি জবর অথবা পেশ থাকে তখন ওটা ল পড়তে হবে, আর যখন জের থাকবে তখন লা পড়তে হবে, অর্থাৎ বারিক। ল মানে পুর, আর লা মানে বারিক। আল্লাহ শব্দের কায়দা কি হলো, যে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, এই ইন্নাল্লাহ, এই নুন লাম জবর নাল, লাম খাড়া জবর ল, ইন্নাল্লাহা, এই লামের উপর যে খাড়া জবর আছে, খাড়া জবরটা ল পড়তে হচ্ছে, ল। আচ্ছা, যদি পেশ থাকে ও ল উচ্চারণ হবে, আর যদি জের থাকে তখন লা উচ্চারণ হবে। যেমন এখানে দেখেন, বালিল্লাহু, দেখতে পাচ্ছেন বালিল্লাহু, এখানে জের আছে, সেই জন্য এখানে ল উচ্চারণ হলো না, ওখানে লা উচ্চারণ হয়ে গিয়েছে। তো কায়দা কি হলো, আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তখন ল উচ্চারণ হবে অর্থাৎ পুর, আর জের থাকলে তো বারিক উচ্চারণ হবে। যেমন ক্বালাল্লাহু, ইন্নাল্লাহা, এটা হচ্ছে জবরের উদাহরণ। নিচে আছে কি, পেশের উদাহরণ। হুদুদুল্লাহি, এই দাল লাম পেশ দুল, লাম খা জবর ল, তাহলে এই আল্লাহ শব্দের লামটা ল উচ্চারণ হচ্ছে। তারপরে হুদুদুল্লাহি, খলকুল্লাহি, জের, এবারে লা উচ্চারণ হবে, জের অর্থাৎ বারিক হবে। দিনিল্লাহি, এটা যে নুন লাম যে নীল, লাম খাড়া জবর লা, এখানে আর কিন্তু ল হচ্ছে না। কেন? এর পূর্বে আল্লাহ শব্দের পূর্বে জের এসে গিয়েছে, সেজন্য এখানে লা উচ্চারণ করতে হবে, ল উচ্চারণ হবে না। আমরিল্লাহি, এখানেও লাম জের, জের এসছে আল্লাহ শব্দের আগে, সেজন্য। আচ্ছা, আচ্ছা, আনজারুল আজিনুর ইসলাম ভাই পড়েন দেখি, আজিনুর ইসলাম ভাই, মাইক খোলেন আজিনুর ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি মাইক খোলেন, পড়েন। প্রথমে স্যার হুম, কব এখান থেকে পড়েন। কব কব জবর কা, লাম জবর লা, কলা, লাম জবর লাহু। লা হবে না, এখানে লামের পরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে দুবার পড়তে হয়, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। এর পূর্বে 11 নম্বর তাকতিতে হয়ে গিয়েছে, তাসদিদ হ্যাঁ, ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, অর্থাৎ এখানে লামের উপর আছে তো এই আগের লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লাম, লাম জবর লাল, লাম খাড়া জবর ল, কল ল, হা পেশ হু, কল আল্লাহু। কলাল্লাহু। কব জবর কা, হুম, কব লাম লাম
लाम लाम जबर ला, कौल अल्लाह, লাম हा खा, লাম জবর লাল, लाम লাম जबर, লাম জবর লাল। लाम लाम जबर लाल, হুম, लाम কলাল। खरा, कौलल, লাম लाम খাড়া खरा জবর ল, लाम खरा जबर लो, কলাল कौलल, ল। कौलल लो, হা हा পেশু। पेश, कौलल्लाहु, ক টান দেন, ক আলিম মাদ্দা আছে। कौलल्लाहु, লা পড়ছেন কেন? ল পড়তে বললাম, জবর আসছে, আল্লাহ শব্দের পূর্বে জবর এসছে, ল উচ্চারণ হবে। कौला, কলাল্লাহু, মুখটা গোল করে ল। कौलल्लाहु। হুম, আচ্ছা। নূর হোসেন, আনোয়ার হোসেন ভাই পড়েন দেখি। কোনটা হুজুর, কল আল্লাহুটা? তারপরেরটা। হামজা নুন যে, হামজা নুন জের ইন, নুন যাবার না, নুন যাবার না, ইন নুন না, লাম ইন জবর, না। নুন লাম জবর পড়তে হবে প্রত্যেকটা। এই এই শুরুতে যেটা মাঝখানে লাম আছে, আল্লাহ শব্দের মাঝখানে এটা লাম, এই যে লম্বা হুম। মাঝখানে ডাইরেক্ট লাম, প্রত্যেকটা লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই জবরটা ওই লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই পেশটা লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এই জেডটা লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হামজা নুন জের ইন, হুম, নুন লাম যাবার না, ইন নুন না, লাম জবর না, নাল। নুন লাম যাবার না, ইন নাল, লাম খাড়া যাবার লা, ইন নাল্লাহ, হা যাবার হা, ইন নাল্লাহ, ইন নাল্লাহ। হলো না, ইন্নাল্লাহ হয়ে যাচ্ছে ইন্নাল্লাহ। মুখটা গোল করে জবর আছে আল্লাহ শব্দের আগে। ইন্নাল্লাহ, হুম, ইন্নাল্লাহ। আচ্ছা। বিলাল ভাই পড়েন দেখি। খতামাল্লাহু। কোথায় পড়ছেন? জি, আগে থেকে, প্রথম থেকে হুজুর। কি কোথায় পড়ছেন আগে থেকে? যে এই এই খতামাল্লাহ, কোথায় খতামাল্লাহ পড়ছেন? খতামাল্লাহ কোথায় শব্দ? এখানে কোনো জায়গায় খতামাল্লাহ নেই। এই নে, নে, নে। কফ লাম যাবার কলাল্লাহু। নিচে লাইন পড়েন, এইটা। যেটা দাগ দিয়েছি আমি। জি জি জি। আর হাফেজ, হু, হাফেজ, হাফেজ হু, তো হাফেজ হু, দাল ও পেশ দু, হুদু, দাল। জি হুজুর, একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি হুজুর। হুদু, হুদুদুল্লাহু, হি, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। তারপরেরটা। কলাল, ক, খ লাম জাবার খ, কফ লাম জাবার কফ, ক, খ লাম কফ জবর লাম, খল, খ লাম জবর খল, ক কব লাম লাম জাবার খল, পেশ কুল, খল কুল। খলকুল্লাহি। খু, লাম, এই, কাল লাম পেশ, দাল ওয়াপেশ, দু, আশহাদু, হয়েছে? ইসরাবিল ভাই জাল, পড়েন দেখি, ইসরাবিল ভাই। জাল লাম জাবার দুল, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন দেখি। আশহাদু আল্লাহ, নিচে লাইন, হাজির, কোনটা জি বলুন। আশহাদু নিচে আল্লাহি, লাইন। লা, এটা লহি নিচের হবে লাইন। এটা। হুম দাল ইয়া জাবার, দাল ইয়া জের দি, দি নুন, টান দিয়ে বলেন, দাল নুন, ইয়া যে দি। দাল ইয়া জের দালিয়া দি, জেদি, নুন লাম জাবার নীল, নুন লাম লাম জবর জাবার আছে লা, না জের আছে? লাম জেদ, লি, নুন লাম খাড়া জাবার নি,
लूम দেখে दीनिल्लाहि দেখে বলেন। নুন লাম জের নীল, লাম খাড়া যাব লা, नून लाम जेर नील দীনিল্লাহ। दीनिल्लाहि। হুম, ভালো করে বানান করে পাকা अच्छा করবেন, ভালো করে একদম। তারপরে ताल দেখি या হাসিবুল जेर ভাই পড়েন, দেখি हाँ হাসিবুল ভাই। যেটা দাগ দেওয়া আছে ওইটাতে পড়বো? না, শেষেরটা। কোনটা? জুম করা আছে তো। আহ, হামজা মিম, হামজা মিম জবর মা, হামজা মিম জবর মা হয়, র, হামজা জবর কি হয়? হামজা, হামজা জবর আ হয়। হামজা, হামজা জবর আ, হামজা মিম জবর আম হয়। মা কি হ্যাঁ, করব? হামজা মিম, হামজা মিম জবর আম, হুম। র লাম রিল, হ্যাঁ। আমরিল, হুম। লা, আমরা, লাম হাজি খাড়া হি, জবর, লাম খাড়া জবর, আমরিল, লা, লাম লাম খাড়া খাড়া জবর জবর। ল, ল হবে না লা হবে? লা, লা, লাম খাড়া জবর ল, লাম খাড়া হাজের জবর ল হি, হবে না লা হবে, কোনটা হবে? লাম খাড়া জবর ল হবে। কেন? লাম খাড়া জবর ল, হ্যাঁ, লাম খাড়া জবর ল, হুম। হাজের হি, কেন ল হবে কেন? লা, লাহি, লাহি ও নিচে জের আছে, আর উপরের যে পেজ থাকে জেরটা যে জবর থাকলে ল হবে, আর নিচে যে থাকলে লা হবে। মাশাআল্লাহ, ঠিক আছে, ওটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে হলো আমরিল্লাহি, ঠিক আছে। হ্যাঁ, আমরিল্লাহ। আর হুম। পড়বো? না। আচ্ছা, জাকির হোসেন ভাই মাইক খোলেন। জি হুজুর বলেন। আমার সঙ্গে সঙ্গে পড়েন। সবক নম্বর 14, তানবিন ও নুন সাকিন। এখন আমাদের জানতে হবে তানবিন কাকে বলা হয়। এই যে তানবিন বলা হয়, তানবিন আমরা পড়ছি, তানবিন, তানবিন কাকে বলে? এখানে তানবিন লেখা আছে, তানবিন কাকে বলে? দু জবর, এটা দু জবর, এক জবর হলে একটা থাকতো, তাহলে দুটো আসছে, তাহলে দুটো কি বলবেন? দু জবর। ঠিক আছে জাকির ভাই, জাকির ভাইকে নাম ধরে বলছি, মানে জাকির ভাই একা নয়, সবাইকে বলছি আমি। একটা জবর মানে এরকম আছে, আর এর পাশাপাশি যখন আরেকটা থাকবে তখন ওটা কি বলবো? দো জবর। কি বলবো? দো জবর, দো জবর। দো আর জবর, যখন নিচে দুটো থাকবে তখন কি বলবো? দো জের। দো জের, আর দো যখন জের, এই এখানে এটা কি বলবো? দো পেশ। দো পেশ। তাহলে কি হলো? দো জবর, দো জের, দো পেশকে তানবিন বলে। কি বললাম জাকির ভাই? দো জবর, দো জের কে, দো পেশ কে তানবিন বলে। হুম, দো জবর, দো জের, দো পেশ, এখানে লেখা আছে। দো জবর, দো জের, দো পেশকে তানবিন বলে। ঠিক আছে। আচ্ছা, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। কি বললাম? তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম হয়। কেমন একই রকম হয়? দেখেন, সামনে আসছে। দো জবরকে কেমন ভাবে পড়বো? হামজা দো জবর আন, হামজা দো জবর আন, বা দো জবর বান। বা দো জবর বান, এই যে আলিফ গুলো আছে, আলিফ গুলো পড়া ধরতে পড়তে হবে না, ঠিক আছে। তা দো জবর তান, তা দো জবর তান, সা দো জবর সান। তা দো জবর শান, তারপরে পড়ে যান দেখি। জিম দো জবর জান, হুম।
জিম দুই জবর জিম খা দো জবর খান, হুম দাল দো জান, জাল দো জবর জান, হুম র দো জবর রান, হুম জ দো জবর জন, হুম শিল দো শান, আচ্ছা, বেশ শিল বেশ। দো শান। আচ্ছা, এমডি মুরসালিম ভাই, মুরসালিম শেখ পড়েন দেখি। আসসালামু আলাইকুম জি, কোনটা জি? যে দ্বিতীয় লাইন পড়েন দেখি। শিন দো জবর শান। যে আলিফটা হবে না? হ্যাঁ, দ্বিতীয় লাইন সিনের যে পড়েন। আলিফটা? না, আলিফ আলিফ গুলো কোনোটা হ্যাঁ জি, পড়তে হবে না, আচ্ছা আচ্ছা। কোনো আলিফ গুলো পড়তে হবে না। শিন দো জবর শান। সিন দো জবর সান, হুম ট দো জবর সান, সন। দদ দো জি, স দো জবর সন। সদ দো জবর সন, হুম দদ দো জবর দন, হুম ত দো জবর তন, হুম ঠা দো জবর জন, আন দো জবর আন, অন দো জবর গন, হা দো জবর খান, কফ দো জবর কান, কফ দো জবর কান, হুম লাম দো জবর লান। বেশ। আচ্ছা, রাজু ভাই পড়েন দেখি, রাজু শেখ। হ্যাঁ বলেন হুজুর। মিম শেষের লাইন পড়েন, শেষের লাইন। মিম মিম দো জবর মান। হুজুর এটা তো আলিফ আছে যে এর পাশে। এর আগে আমি দু তিনবার বললাম যে আলিফ পড়তে হবে না, আপনি শুনতে পারেননি তখন? ও মিম দু জবর মান, হুম নুন দু জবর নান, হুম ওয়াও দু জবর আন। ওয়ান। হ্যাঁ জি ওয়াও বলেন। দো জবর ওয়ান। ও ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হান, হুম হামজা দু জবর আন, হুম ইয়া দু জবর ইয়ান। আচ্ছা, এটা যখন দো জবর করে হলো, তো দো জের ওই রকম পড়তে হবে। হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন। এখানে প্রথমটা হয় জবরগুলো আন হয়েছে, আর এটা হচ্ছে কে হ্যাঁ বিন, ইন। হামজা দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন। এরকম ভাবে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে হবে। ওই রকম ভাবে দুপেশকেও পড়তে হবে। পড়েন দেখি একজন। আলিফ দু পেশ আন। আলিফ দু জের, ওটা তো জবরগুলো হলো তো। পেশ বললেন জি। না, দু জেরটা বলেন, দু জেরটা বলেন। হামজা দো জের ইন, বা হামজা দুজের বিন, হামজা দো জের ইন। দুজের তিন। হুজুর আমি বলবো। কে বলছেন কে? আমি। রুবেল ভাই, জি। পড়েন দেখি। হামজাহ দুজের ইন, বা হুম দুজের কি বল? বিন, হুম তা দুজের তিন, হুম সা সা দুজের সিন, জিম দুজের জিন, হুম হা দুজের দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জ দুজের জিন, হুম সিন দুজের সিন। আচ্ছা। সানিদুল ইসলাম ভাই, সানিদুল ইসলাম ভাই পড়েন দেখি, সানিদুল ইসলাম। সানিদুল ইসলাম ভাই আছেন? জি হুজুর। জি। ফার্স্ট পেজ থেকে বলবো। দ্বীপ। হামজা শিন দুই দো। পেশ হুম
জি পড়েন, শিন দিয়ে শিন পড়েন, শিন দিয়ে, শিন দোজে শিন, শিন শিন দোজের শিন, সিন সিন দুই জবর সিন দুই জের জবর নয়, দুই জবর হলে তখন সান হয়ে যাবে। সিন দোজের সিন, সিন দু জের সিন হুম, সদ দুই জের সদ সিন, সিন হুম, সিন দুই জের সিন হুম, সদ দুই জের সদ র দুই জের দোজের সিন, সিন দোজের সিন, সদ দুই জের সিন হুম, র দুই জের জিন হুম, ত দুই জের তিন জ দুই জের জিন হুম, আইন দুই জের ইন হুম, গইন দুই জের গইন হুম, কা দুই জের ফিন হুম, কফ দুই জের কিন কাপ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন হুম। ওয়াও দুই জের উইন হা দুই জের হুইন হামজা দুই জের উইন ইয়া দুই জের উইন আচ্ছা, ওয়াসিম ভাই পড়েন দেখি নিচে। ওয়াসিম ভাই মাইক খোলেন। How's you? Cup, double jawar ja. স্পিকিং আছে হুজুর। পড়েন দেখি ওয়াসিম ভাই। এখানে cup, alif, double jawar ja. তা দো জবর তান, এখানে দেখেন যে তান আর নুন সাকিন বলছিলাম দুটো আওয়াজ একই রকম হয়। এখানে দেখেন তা হুম, দো জবর তান, তা নুন জবর তান, নুন দুটো একই জবর হয়েছে, তান। দুটো আওয়াজ একই হয়েছে, হুম, হ্যাঁ, দুটো আওয়াজ একই রকম। তা দো জবর তান পড়ছি, তো একা দন্তেন্ন তান, তো একা দন্তেন্ন তান, তাই তো। আর তা নুন তা জবর কি জবর পড়ছি, তা নুন তান। জবর তান, দুটো একই আওয়াজ হয়েছে। আচ্ছা, তা দোজের তিন, তা দোজের তিন, তা নুন জের তিন, তা নুনজের তিন, দুটো ঠিক আছে। একই। তা নু দো হুম, পেশ তুন, তা দুপেশ তুন, তা নুন তা পেশ নুন তুন, পেশ তুন, তিনটে সব একই আওয়াজ হচ্ছে। একই হচ্ছে। আচ্ছা, আর একটু নিচে দেখি। এখানে দেখেন ওই একই রকম ভাবে তা হয়েছে, সা হবে, জিম, যে এখান থেকে পড়ে যান দেখি অসীম ভাই। তা হয়েছে, তারপরে সা, জিম, দাল, তিনটে চারটে অক্ষর দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। সা দুপেশ, সা দুপেশ তুন, হুম, প্রথমে সা দো সা জবর নুন, সান, সা নুন জবর সা সান, দো জবর শান, হুম, সা জবর নুন পেশ নুন, হুম, সা নুন জবর সান, সা নুন জবর শান, হ্যাঁ, সা দো জবর জি, সা দো জের সিন, সা নুন জের সিন, সা দো জের সিন, সা নুন জের সিন, হুম, সা দু পেশ সু, হুম, সা নুন জের সু, সা নুন উম, বেসুন, নুন পেশ শুন। আচ্ছা, আর কে বাকি আছে পড়তে এর মধ্যে? হুজুর, আমি
বলছিলাম কি, আমি ক্লাসে পরে ঢুকেছিলাম, চাকরি করছি তো। আমাকে একটু উপরের সবকটা, যেটা প্রথম কাটটা, তা একটু আমাকে বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখেন, এটা দেখেন। এখানে হচ্ছে গিয়ে জিম দো জবর জন, জিম নুন জবর জন, জিম দো জের জিন, জিম নুন জের জিন, জিম নু দো পেশ জুন, জিম নুন পেশ জুন, একই রকম হয়েছে। ঠিক আছে। দাল দো জবর দান, দাল নুন জবর দান, নুন সাকিন আর তানবিন আওয়াজ একই রকম বললাম। তারপর আছে দাল দোজের দিন, দাল নুন জের দিন, দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন। ঠিক আছে। তারপর অনিশিলুন, অনিশিলুন। আচ্ছা, দুলালুদ্দিন ভাই, মাইক খোলেন দেখি, দুলালুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখানে পড়েন দেখি, অনুশীলন পড়েন দেখি আপনি। আলিফকে নিয়ে পড়বো। এই শুরু থেকে পড়েন না। আইন, আইন আইন জবর, আলিফ জবর আ, এটা তো আলিফ মাদ্দা। আইন আলিফ জবর আ। হ্যাঁ, দাল দো জবর দান, আইন আলিফ জবর আ, দা দুল জবর দান, আদান। আদান। হুম। সাউ ইন। সিন সউইন, হুম। সিন হামজা দুই জবর আন, সিন ওয়াও জবর সাউ, হ্যাঁ, হামজা সিন ওয়াও দোজের ইন, জবর সাউ, হামজা দোজের হামজা ইন। দুজের ইন, সউইন। হুম। তারপরেরটা ফামান, আমান, ফা হা, জবর ফা, ফা জবর ফা, মিম নুন জবর মান। এইটাকে আমি ধরতে পারছি না, আমাদের এই শেষ না। হুম। এই মিম তলনে অল্প করে ফোঁটা দিয়েছে, মিমটাকে আমি ধরতে পারছি না শেষ না। হুম, ওটাকে মিম বলা হয়। মিম, ফা, ওর ফা জবর ফান, নুন, ফা জবর নুন ফা হয়, জবর ফা জবর ফান হয় না। ফা জবর ফা, 1 নম্বর ফা, তাফসীর থেকে হয়েছে, ফা জবর ফা হয়। হ্যাঁ, ফা জবর ফা, মিম নুন মিম জবর নুন জবর নান, মান, মান। মিম, মিম নুন জবর মান, ফানান। আমান। হয়েছে। ফাহ, হ্যাঁ, ফাহ, কাফ, মান, কাফ কাব নুন নুন পেশ পেশ কুন, কুন। কাফ নুন পেশ কুন। হুম। নিজের লাইনটা কে পড়বেন? তুমি পড়বো হুজুর, জাকির হোসেন। জি, জি পড়েন। আমি করবো, ইসলামিল বলছি। মিম জবর মা, রা জবর রা, ফারা, মারো, মারো, জ দো পেশ। জুন, মারো জুন, জুন। মারাদুন, মারো জুন। জুন, জুন। আচ্ছা, তো ইসরাফিল জি আমি লস্কর ভাই করবো, পড়ে, ইসলামিল ইসরাফিল বলছি। লস্কর ভাই, তারপরটা পড়েন। র জবর র, সিন অও পেশ সু, সিন অ পেশ সু, রসুলুন, টান দিবেন তো। রসুলুন। হুম। তারপরেরটা হুদান, হাফ, হাফেশ হু, হুদাই, হাফেশ হু, দাল, হ্যাঁ, দাল দো দাল জবর জবর দান। দাল, দান, হুদান, হু টান দিচ্ছেন কেন? হুদান। হুদান। তারপর আমি বলছি। আচ্ছা, তারপরেরটা হ্যাঁ আছে গসিকিন। আমি বলছি হুজুর। হুম। গয়েন আলিফ জবর গা, আর সিন জের শি, গা শি। কাফ শিন নয়, দোজের সিন। সিন, শিন বললে সিন। 3টে নোক্তা ওরা শিন হয়ে যাচ্ছে। এটা ছোট, ছোট হবে। সিন জের সি, গসি। গা শি, আর কাফ সি দোজের নয়, কিন। সি। সি দাঁতের আগা দিয়ে হবে, আর সি বললে জিভের মাঝখান দিয়ে হবে। ঠিক আছে। গসিকিন। গা শি কিন। সি তালবেশা হয়ে যাচ্ছে, দন্তেশ হবে। সি, গসি।
গা সি হুম সি হুম গা ঠিক আছে। সি। হুম আচ্ছা গসিকিন। হুজুর আমি বানানটা বলবো। বলেন। গইন আলিফ জবর গ, হুম সিন জের সি, গ সি, হুম কফ দোজের কিন, গ সি কিন। হুম মাশাল্লাহ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, তানবিন কাকে বলে? যদি আপনাকে জিজ্ঞাসা করে তানবিন কাকে বলে, প্রশ্নমালা, দো জবর দোজে দো পেশকে তানবিন বলে, ঠিক আছে? দো জবর দোজে দো পেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? নুনের ওপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। কি বলবেন? এখানে কি এসছে? নুনের ওপর যে সাকিন আছে, সাকিনটা কই দেখতে পাচ্ছেন? এই যে নুনের উপরে এই যে সাকিনটা আছে, এটাকে বলা হয় নুন সাকিন। এই সাকিন। নুনের উপরে আছে, এই আসল নাম সাকিন, আর নুনের উপর আছে সেই জন্য নুন সাকিন। যদি ইয়ার উপর থাকে তখন হবে কি ইয়া সাকিন। অ এর উপর থাকলে তখন সাকিন। কি হবে ওয়াও সাকিন। মানে যে অক্ষর সাকিন। উপর থাকবে ওই সেই অক্ষরের সঙ্গে ওই সাকিন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে কি হলো? নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আচ্ছা, আনফান শব্দটি বানানো ইজরা করুন। আনফান, হামজা, আমি বানান করে দিচ্ছি। হামজা নুন জবর আন, ফা দো জবর ফান, আনফান। ঠিক আছে, ফান। বানান হয়ে গেল। ইজরা কি হবে? হামজার উপরে জবর আছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তারপরে ফার উপরে দো জবর আছে, দো জবর হলো তানবিন, তানবিনকে একাই পরিমাণ টান দিয়ে পড়তে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আচ্ছা, নিচে দেখেন, 11 থেকে 12, 11 থেকে 12 নম্বর মাখরাজে অনুশীলন। আচ্ছা, 11 নম্বর 12 নম্বর মাখরাজে অনুশীলনটা কি আছে? 11 নম্বর 12 নম্বর মাখরাজ, 11 নম্বর 12 নম্বর মাখরাজ কি আছে? 11 নম্বর মাখরাজে জিভ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। জিভের আগা, জিভের আগা আর উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিভের আগা এবং উপরের সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। আত, আত, আদ। আতু। আদ। তো এই জিভের আগা উপরে দাঁতের সঙ্গে লাগছে, উপরে আদ। দাঁতের গোড়ার সঙ্গে লাগছে, ওটা উচ্চারণ ওই রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরটা 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা। এটা তো হচ্ছে উপরে দুটো দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হয়েছিল কি ত, দাল, তা। আর এটা হবে জ, জাল, সা। এটা হচ্ছে জিভের আগা। হামজা, জাল জবর আজ, পুরো হালকা করে জিভের আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে মিলবে। আজ। হামজা, জ জবর আল। আজ, হামজা, সা জা জা জবর জবর আস। আল। জা সা জবর আস। হুম ঠিক আছে। এরপরে দ্বিতীয় জুম লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় জুমে হন। 1 নম্বর 2 নম্বর তাকতি সবক নম্বর রিভাইজ হবে।